লন্ডন সফরের আগে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রী। নবান্নে বসবেন ফিরহাদ, অরূপ, চন্দ্রিমা, শশী, সুজিত। দল সামলানোর দায়িত্ব সুব্রত বক্সী, অভিষেক ব্যানার্জিকে দিলেন মমতা। লন্ডন সফরের আগে দায়িত্ব বন্টন মুখ্যমন্ত্রীর। লন্ডন সফরের আগে টাস্ক ফোর্স গঠন করলেন তিনি। নবান্নে বসবেন ফিরহাদ, অরূপ, চন্দ্রিমা, শশী, সুজিত। দল সামলানোর দায়িত্ব রয়েছে সুব্রত বক্সী এবং অভিষেক ব্যানার্জির হাতে। আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি, তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয়। আশা করি প্রয়োজন হবে না, তা সত্ত্বেও অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী। পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। এরা টোটালটাই যদি কখনো রেগুলার বসবে, মনিটরিং করবে। আর মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি 4-5 জন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবে এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোঅর্ডিনেশন করবে, নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম। দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছে এবং অভিষেক ব্যানার্জি আছে, তাদের সাথে আরো অন্যান্যরা আছে, তারা দেখে রাখবে। এটা একটা ভাগ করে দিয়ে যাচ্ছে এই কারণে, কারণ অনেক সময় অনেক প্রবলেম হয়, তো তখন কে কার সাথে যোগাযোগ করবে এই ব্যাপারটা একটা ম্যাটার হয়। সেই জন্য এটা আমাদের করে দেওয়া। যদিও তাদের যে কোনো প্রয়োজনে তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করবে সিদ্ধান্ত নেবে। কোন রকম কোন পলিসি ডিসিশন নিতে গেলে বা কোন রকম ঘটনা ঘটলে তারা আমাদের সাথে নিত্য নৈমিত্তিক যোগাযোগ রাখবে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, ঠিক কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, খুব গুরুত্বপূর্ণভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরের আগে 3টি ক্ষেত্রে 3টি টিম তৈরি করে দিয়েছেন এবং সেই টিম মূলত মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং তিনি অবশ্যই বলছেন যে খুব গুরুত্বপূর্ণ না হলে তারাই সিদ্ধান্ত নেবেন এবং সেখানে একটি আইএএস এবং আইপিএস দের গ্রুপ তিনি তৈরি করে দিয়েছেন, টিম তৈরি করে দিয়েছেন, যেখানে কিন্তু বিবেক কুমার, প্রভাত মিশ্রা, নন্দিনী চক্রবর্তী, মনোজ ভার্মা এবং রাজীব কুমার এরা প্রত্যেকেই নবান্নে প্রত্যেক দিন একবার করে বসবে মিটিং এ এবং তারপরে যে কোন জায়গায় কি অসুবিধা রয়েছে সেই পুরো বিষয়টা তারা দেখে নেবেন। অপরদিকে মন্ত্রীদের ক্ষেত্রে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা এবং সুজিত বোস এনারাও নবান্নে বসবেন মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে এবং তারাও সিদ্ধান্ত নেবেন যে কিভাবে কি করা যাবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে দল চালানোর ক্ষেত্রে তিনি কিন্তু বলে দিলেন যে তার অবর্তমানে দল চালাবে কিন্তু, বা এই যে পুরো বিষয়টাকে তিনি ভাগ করে দিয়েছেন, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে কিন্তু বলছেন যে দলের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত সেটা কিন্তু সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যৌথভাবে পুরো সিদ্ধান্ত নেবে। দলের যদি এই তিনি না থাকাকালীন, রাজ্যে উপস্থিত না থাকাকালীন সেই জায়গাতে যদি দলের কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সীরা দলের সমস্ত রকম সমস্যা সামলাবেন। এটা যেমন একটা দিক, অপরদিকে কিন্তু তিনি বিরোধীদের আজকে এক হাত নিয়েছেন এবং তিনি বলেছেন কোন কোন জায়গা থেকে মেইল বা হোয়াটসঅ্যাপ গুলো ছড়াচ্ছে সেই সমস্ত বিষয়ে কিন্তু পুলিশের কাছে সমস্ত তথ্য রয়েছে, যথা সময় তারা যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এবং তিনি আরো একটি বিষয় বারবার করে আজকে উল্লেখ করেছেন যে তিনি যখন এই রাজ্য থেকে একটি দেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাচ্ছেন, তিনি কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে যাচ্ছেন না, তিনি একজন ভারতীয় হিসেবে কিন্তু তিনি লন্ডনে তার দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। সেই জায়গায় তার সম্পর্কে যে ধরনের কুৎসা রটানো হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে এবং তিনি আজকে কার্যত নাম না করে বিজেপিকে সাম্প্রদায়িক একটি শক্তি বলে আক্রমণ করেছেন, কোট আনকোট সাম্প্রদায়িক শক্তি, এবং অপরদিকে কিন্তু আলট্রা মার্কসিস্ট এবং মার্কসিস্ট এই শব্দ তিনটি তিনি উচ্চারণ করেছেন এবং তিনি বলেছেন যে এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে কুৎসা ছড়াচ্ছেন তার এই বিদেশ যাত্রার ক্ষেত্রে। এবং এতে তিনি বলছেন যে একদিকে ভারতবর্ষ
ভারতবর্ষের অর্থাৎ দেশের যেরকম সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, অপরদিকে বাংলার সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, কারণ তিনি একজন ভারতীয় হিসেবে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এবং তার যে প্রোগ্রাম শিডিউল রয়েছে সেটাও তিনি বলেছেন যে তিনি মূলত বিজিবিএস এর যে সমস্ত দেশ অংশগ্রহণ করেছিল ব্যবসায়িক যে অর্থ আনা, লগ্নি আনার ক্ষেত্রে সেই বিভিন্ন দেশ তাকে আমন্ত্রণ জানাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে লন্ডনের সঙ্গে যেহেতু দীর্ঘদিনের একটা সম্পর্ক রয়েছে এবং যেহেতু প্রচুর ভারতীয় লন্ডনে থাকেন, তাই প্রথম গন্তব্য স্থান হিসেবে তিনি আগেও লন্ডনে গেছেন এবং এবারেও লন্ডনকে বেছে নিয়েছেন এবং সেই কারণেই তিনি ইউকেতে যাচ্ছেন এবং ইউকেতে গিয়ে তিনি এ রাজ্যে লগ্নি আনার ক্ষেত্রে যথেষ্ট সচেষ্ট হবেন বলেই তিনি জানিয়েছেন। একেবারে ধন্যবাদ দেবারতীর সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবারতী ঘোষ। যেমনটা তিনি যাচ্ছিলেন, মুখ্যমন্ত্রী লন্ডন সফরে যাওয়ার আগে দলের দায়িত্ব যেমন দিয়ে গেছেন সুব্রত বক্সী এবং অভিষেকের কাছে, এবং তেমনি সঙ্গে থাকো তুমি দেবারতী। আমরা যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, আইএস আইপিএস দেরও একটি প্রতিনিধি দল তৈরি হয়েছে সরকারের প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য, এবং পাশাপাশি মন্ত্রীদেরও দল তৈরি হয়েছে যেখানে থাকবেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা এবং শশী পাজা, এবং অন্যদিকে দল সামলানোর দায়িত্ব তিনি কিন্তু দিয়ে গেছেন সুব্রত বক্সী এবং অভিষেকের হাতে। লন্ডনে তার কর্মসূচি জানালেন মুখ্যমন্ত্রী। 4 দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ভারতীয় দূতাবাসের কর্মসূচি, এছাড়াও রয়েছে ব্যবসা সংক্রান্ত বৈঠক, ভারতীয় হাই কমিশনের কর্মসূচি, বিজিবিএস এর কর্মসূচি, অক্সফোর্ডেও একটি কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। 28 তারিখ ফিরে আসবেন মুখ্যমন্ত্রী। আমরা লাস্ট বিদেশে গিয়েছিলাম 2024-এ, এবং এটা 24-এ না 2023-এ। আর এই সফরটাও খুবই ছোট্ট, যাতায়াতের 2 দিন ফুল রাখবে, একদিন সানডে আছে, বাদ বাকি 4 দিন মাত্র আমাদের প্রোগ্রাম। 4 দিনের মধ্যে আমাদের ইন্ডিয়ান এম্বাসির প্রোগ্রাম আছে, ডিটেলস, আমাদের বিজনেস মিটিং আছে, 24 তারিখে আমাদের ইন্ডিয়া হাই কমিশনের প্রোগ্রাম আছে, 25 তারিখে আমাদের বিজিবিএস এর প্রোগ্রাম আছে, 26 তারিখে আমাদের G2G প্রোগ্রাম আছে, আর 27 তারিখে আমাদের অক্সফোর্ডে প্রোগ্রাম আছে, এবং 28 তারিখে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসবো, কারণ সামনে ঈদও আছে, তারপরে আবার বাসন্তী পুজোও আছে। সুতরাং আমাকে এই সময়টা আর একটা দেশে আমাদের যাওয়ার ইনভিটেশন ছিল, কিন্তু আমরা সেটাকে ক্যান্সেল করেছি, কারণ যেহেতু ঈদ এবং বাসন্তী পুজো আছে বলে।